কি আপনাদেরকে রসিদ বই দেওয়া হয়েছে? টাকা পয়সার কথা বলা হয়েছে? চিন্তা করে দেখেন, এটাও তো আপনাদের জন্য বড় শিক্ষার বিষয়। একটা প্রতিষ্ঠান এখানে বসে বসে আপনাদের মাধ্যমে সামান্য 1000 টাকা করিয়া নিলেও ভরা 8 লক্ষ 7.5 লক্ষ 8 লক্ষ টাকা এসে যায় রমজান শরীফের মাসে। আর 1000 টাকাতে এখন কিচ্ছু না। আর আপনাদেরকে যদি বলতাম যে আপনারা টাকা নেন, অর্ধেক মাদ্রাসাকে দিয়েন, তাহলে মনে হয় 10, 20, 25, 30 লক্ষ টাকা এসে যেত। ঠিক আছে নি? ও আমার মনে হয় অর্ধ কোটি টাকা এসে যেত। কিন্তু আল্লাহর রহমতে জামিয়া রশিদিয়া এগুলো চিন্তা করে না। এগুলোই তোমাদের শিখার বিষয়। এখানে আপনাদের হাতে একটি রসিদ বই দেওয়া হয়নি। আপনাদেরকে কোনো মসজিদে জামিয়া রশিদিয়ার টাকার জন্য বলা হয়নি। আপনাদেরকে একমাত্র দেয়া হয়েছে যে সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করলাম, এগুলোর জন্য দেয়া হয়েছে। বুঝলেন না কথাটি? এখন আখেরি মুহূর্ত আপনাদের। কোন কোন বাপের বেটা দুনিয়া বিমুখী হয়ে আকাবের আসলাফদের তরিকাকে বুকে নিয়ে এ কথাটি মনে পরিপক্ক পোক্তা করে এটা বলতে পারবে যে যদি কিছু দে তো বাড়ার জন্য আমি নিব, যদি আমার বাড়ার দরকার হয়, আর না হলে আমি নিব না, এমন আসনে কেউ? আল্লাহ সবাইকে কবুল করো। পাকিস্তানে হজরত রহমতুল্লাহ তো বলতেন যে বাড়াও কি দরকার, বাড়াও কেন নিব? যদি আমার কাছে, আমি কি ফকির? আমি আল্লাহর কাছে চাইব, বন্দার কাছে চাইব না। আমি কি ফকির? ফকির হইলে কার ফকির? আল্লাহর দরবারের ফকির। আমার মতো কি বন্দার একজনের কাছে ফকির আমি? হজরতে শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, মাওলাই করিম যতদিন হায়াত রাখছ আমার মতো আরেকজনের কাছে আমাকে মহতাজ বানাইও না। এটা সবচাইতে জিল্লতির বিষয়। আমার মতো একজনের কাছে আমাকে কি বানাইও না? মহতাজ বানাইও না। তুমি তোমার কি বন্দা হিসাবে বানায় রাখিও। আমার মতো একজনের কাছে আমাকে মহতাজ বানানো, এটা বড় আমার জন্য জিল্লতির বিষয়। একসময় আমরা জামিয়া রশিদিয়ার ছাত্রদের মধ্যে আলহামদুলিল্লাহ ধনী যারা ছিল, এরা বিভিন্ন মসজিদে মিষ্টি খাওয়াইতো মানুষদের। মানুষ তো আশ্চর্য হইতো, কিরে আমরা দেওয়ার দরকার, এই ছাত্রগুলা কি? এটাই তো বড় জিনিস। একদম মসজিদে মসজিদে মিষ্টি খাওয়াইতো, মিষ্টি বিতরণ করতো। এটা আপনাদের আখেরি বৈঠক। এরপরে ঈদ পর্যন্ত কোনো বৈঠক আর হবে না। আল্লাহ পাক যে এতগুলা মসজিদের মধ্যে দাও দাও আল্লাহ পাক যে এতগুলা মসজিদের মধ্যে আমাদেরকে থাকার জামিয়া রশিদিয়ার নেসবতে তৌফিক দান করছেন, আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। জামিয়া রশিদিয়ার হাফেজ ছাত্রদের তাদারুকির উসিলায় পুরা বৎসর একটা তাদারুকি থাকে, তদরিব থাকে, নিজাম থাকে। এই ওসিলায় আল্লাহ পাকের ফজল করমে কোরআনে কারীম আপনাদের কিছু ইয়াদ আছে। নয় ইদানিং দেখা যাইতেছে অধিকাংশ হাফেজ হইতেছে বটে, কোরআনে কারীম তাদের ইয়াদ থাকে না। আরো বড় একটি বিষয়, আফসোসের বিষয়,
আমরা দেশের নিজাম যেটা পচা নিজাম কিসের অবস্থা আছে, পচা নিজামটি ভালো না। সেটা হচ্ছে উপরে দেখা যাচ্ছে, থাক সেটা হচ্ছে উপরে যখন ছাত্ররা উঠতে থাকে, উপরে ছাত্ররা সাধারণত তারাবি পড়ানোর জন্য আগ্রহী হয় না। আর যদি ওস্তাদ হয়ে যায় তাহলে তো আর তারাবি পড়াবার প্রশ্ন আসে না, এমন হয়ে যায় আমরা দেশে। এটা নিজামের মধ্যে পচা নিজাম, তারাবির নিজাম, তারাবির নিয়ম, তেলাওয়াতের নিজাম, তেলাওয়াতের নিয়ম, এটা তো নিজের জন্য। হিন্দুস্তান আছে, পাকিস্তান আছে, সেখানে ওস্তাদরা থাকলে ছাত্ররা পড়ায় না। ওস্তাদরাই কি, ওস্তাদরাই তারাবি পড়াইতে থাকে। হযরত রহমতুল্লাহ আলাইহি তো বৃদ্ধকাল পর্যন্ত নিজে হেফজ করছেন, তারাবি পড়াইছেন। বাংলাদেশে কোনো মসজিদে পাবেন না যে কোনো বয়স্ক হাফেজ তারাবি পড়াইতেছে। অর্থাৎ বড় হইতে হইতে তারাবি ছুটি যায়, তারাবি ছুটে মানে হেফজ ছুটে যায়। এটা আমরা দেশের একটা পচা নিজাম বলি আমি, এটা খুব এই গর্হিত নিজাম। আমরা দেশে তারাবি যারা নাকি বয়সকালে পড়ায়, বলা আল্লাহ মাফ করেন আমাকে, একমাত্র টাকা পয়সার জন্য আমরা পড়াই। রমজানের ইবাদতের জন্য, রমজান শরীফের মাসে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য সাধারণত তারাবি আমরা পড়াই না। হযরত রহমতুল্লাহ আলাইহি সেখানে আমি 8 বছর ছিলাম। 8 বছরেই ওস্তাদ যারা এরাই তারাবি পড়াইছে। ওইখানের ওস্তাদ না, হজরতের খলিফা কারি গোলাম রাসূল সাহেব, উনি তারাবি পড়াইছে। আমরা দেশে এই কারণে হাফেজ তো হইতেছে বহু, কিন্তু মাথায় যাই হেফজ আর ঠিক থাকে না। এটা একটা আফসোসের বিষয়। আবার আরেকটি আফসোসের বিষয়, আগের সেখানে দেওয়া, আরেকটি আফসোসের বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশে টাকার ছড়াছড়ি বেশি, এই সামান্য টাকা। এটার এত বেশি ছড়াছড়ি, জায়েজ না জায়েজের চিন্তা ভাবনা নাই, হালাল হারামের চিন্তা ভাবনা নাই, মাদ্রাসার কানুনের চিন্তা ভাবনা থাকে না। বাস একটু সামান্য কিছু টাকা পাইলে এটা মনে করে জীবনের বড় সম্পদ। কোরআন এবং হাদিস, তারাবি, দ্বীনি খেদমতের বিনিময় নিয়ে যারা চলার চিন্তা ভাবনা করে, এরা জীবনে কখনো একটি পর্যায়ে পৌঁছতে পারে না। খুব লক্ষ্য রাখবেন, দ্বীনি খেদমতের বিষয়গুলো যখন বিনিময়ের, দুনিয়ার বিনিময়ের চিন্তা করে, এরা কখনো দুনিয়াবি লাইনেও একটা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারে না, দ্বীনি লাইনে তো দূরের কথা। আপনাদেরকে আমরা বিভিন্ন মসজিদে আমরা দিয়েছি রমজান শরীফের মাসে। এবছর তো আপনাদেরকে বাইরে দিই নাই, এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয় বলতে হয়। সৌভাগ্যের বিষয় বলতে হয়, কারণ
বাইরে দিলে সাধারণত আপনাদের চলাফেরা নিয়ম নীতি কখনো ঠিক থাকতো না। আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে থাকার কারণে বহু বিষয়গুলো নিয়ন্ত্রণে এসে গেছে। তো এই কারণে আপনাদেরকে আমরা বিভিন্ন মসজিদে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন সঠিকভাবে তারাবির নামাজ পড়তে পারে। এটা হচ্ছে মূল। আমলি হাফেজের পিছনে যেন তারাবির নামাজ পড়তে পারে। অধিকাংশ মসজিদে সাধারণত দেখা যায় দাড়ি নাই, টুপি নাই, চুলের কোনো নিজাম নাই, লেবাসের কোনো কিচ্ছু নাই, তারাবি পড়াইতেছে। তারাবির মধ্যে সঠিক হেফজ কি এদের নাই। এখন তো শুনতেছি বিভিন্ন মসজিদে মোবাইল দেখে দেখে তারাবি পড়াইতেছে, মোবাইল দেখে দেখে। হাফেজদের অবস্থা কোথায় পৌঁছতেছে এখন চিন্তা করে দেখে, বহুত আফসোসের বিষয়। দুনিয়ার যখন মানুষ ইচ্ছে করবে দ্বীনি খেদমতের মাধ্যমে, তখন দিন তার মধ্যে আর থাকে না, কোরআনে কারিমের হেফজও থাকে না, আমলও থাকে না, সব হারিয়ে ফেলেছে। তো একটি বিষয় হচ্ছে মানুষ যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে নামাজ আপনাদের পিছনে পড়তে পারে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেন মানুষ দিনের দিকে ধাবিত হয় আপনাদেরকে দেখে। কি আসলে ছাত্রদের তবিয়ত এমন হওয়া দরকার, ছাত্ররা আমাদের এখানে আসছে, তাদের চলাফেরা এই ধরনের। তো এরা এগুলো দেখার পর জামিয়া রশিদিয়া সহ বিভিন্ন দ্বীনি মাদ্রাসাগুলোর সাথে এদের মোহাব্বত অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। মোহাব্বত বাড়ে দ্বীনি মাদ্রাসার সাথে, তাহলে আল্লাহ পাকের ফজল করমে এদের ঈমান আকীদা আলহামদুলিল্লাহ সহি থাকবে। এটা হচ্ছে বড় একটি বিষয়, বড় একটি বিষয়, যা আপনাদের মাধ্যমে মানুষের ঈমান আকীদা রক্ষিত থাকার একটা উসিলা। গোনা কয়েকদিন মাত্র, গোনা কয়েকদিন। দ্বীনি মাদ্রাসাগুলোর সাথে, আলেম ওলামাদের সাথে, দিনদার আল্লাহর রাসূলের মেহমানদের সাথে যদি মোহাব্বত থাকে কারো, সে কখনো গোমরাহ হবে না, আল্লাহ পাকের ফজল করো। 3 নম্বর বিষয় হইতে পারে কোনো ভাগ্যবান নিজের সন্তানদেরকে দ্বীনি মাদ্রাসামুখী করবে, এমনও আছে। আপনাদের স্বভাব, আপনাদের চরিত্র দেখে বহু ভাগ্যবান এমনও থাকতে পারে যারা দ্বীনি মাদ্রাসার দিকে নিজের সন্তানদেরকে দিবে, যে আমাদের ছেলেগুলো এমন হোক। আংশিক এমনও হয় না যে তা নয়। আরেকটি বিষয় হচ্ছে যুবক যারা আছে মুসল্লিদের মধ্যে, এলাকার মধ্যে, এরা তো এখন পথহারা, এলেম হারা, আমল হারা। ঈমানের উপরে থাকাটাও রাখাটাও এদের জন্য বড় কঠিন। তো এরা আপনাদেরকে দেখে আপনাদের পাশে থেকে হয়তো আসি। হাফেজ সাহেবের গুরুত্ব কিন্তু মানুষের দিলের মধ্যে খুব বেশি, হাফেজ সাহেবানদের গুরুত্ব। তো আপনাদেরকে দেখে, আপনাদের বিষয়গুলো দেখে আল্লাহ পাকের মেহেরবানিতে এই যুব সমাজ আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। আর দেখা গেছে আল্লাহর রহমতে হাফেজ সাহেবানদের মেহনতের বরকতে বদৌলতে আল্লাহ পাকের ফজল ও করমে বহু যুব সমাজ জামিয়া রশিদিয়া সহ বিভিন্ন মাদ্রাসার সাথে এদের সম্পর্ক গাঢ় হইতেছে, বহু যুব সমাজ। আরেকটি বিষয় হচ্ছে জামিয়া রশিদিয়া সহ বিভিন্ন মাদ্রাসার জন্য দোয়া।
মানুষ যেন দোয়া করতে থাকে যে জামিয়া রশিদিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ ছাত্রগুলো এমন, দিনী মাদ্রাসাগুলোর ছাত্রগুলো এমন, এই ধরনের মাদ্রাসাগুলোর জন্য যেন নিয়মিত দোয়া করতে থাকে। দোয়া হয়েছে সবচেয়ে বড় সম্পদ। আপনাদেরকে এই কারণে দেয়া হয়েছে, আপনাদের আদব দেখে, আপনাদের আখলাক দেখে, আপনাদের চলাফেরা দেখে, টাকা পয়সা থেকে বেমুখী দেখে, টাকা পয়সা থেকে বেমুখী সমস্ত আকাবের আসলাফ আউলিয়া আল্লাহর বুজুর্গানে দিনদের একক স্বভাব, এটা স্মরণ রাখি। সমস্ত আল্লাহওয়ালা, সমস্ত বুজুর্গানে দিন, সমস্ত মকবুল বান্দা, সমস্ত খাঁটি ওয়ারিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইরুল সিলসিলার বিশেষ মুরব্বীদের একটি অভিন্ন স্বভাব হচ্ছে কি? দুনিয়া বিমুখী। কি বলছি? দুনিয়া বিমুখী। টাকা পয়সার লোভ লালসা হে পতিত হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দুনিয়া বিমুখী হওয়া, দুনিয়া বিমুখী যে ব্যক্তি হয়, হে দুনিয়া ওয়ালা হলেও মানুষ তাকে মহব্বত করে। দুনিয়ামুখী যে ব্যক্তি হয়, হে কোটি কোটি টাকার মালিক হইলেও মানুষের দৃষ্টিতে সে ঘৃণিত হয়। কারণ দুনিয়া হচ্ছে ঘৃণের জিনিস। তাহলে দুনিয়ামুখী যে ব্যক্তি হবে সেও ঘৃণিত হয়ে যায়। তো সমস্ত আহলুল্লাহ, আল্লাহওয়ালা, আকাবের আসলাফ, চারো সিলসিলার মুরব্বী এবং বুজুর্গানের দিন, এদের অভিন্ন স্বভাব কি বলছি? দুনিয়া বিমুখী। মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আসেনি বাবা? এরা কত হয়েছে, আমরা দুনিয়ার কোনো কিছু তোমাদের থেকে চাচ্ছি না। দিনের যে খেদমতগুলো তোমাদেরকে আমরা প্রদান করতেছি, দিচ্ছি, এগুলো একদম খালেস লিল্লাহ। আমাদের আজর, আমাদের বিনিময় দেনওয়ালা একমাত্র কে? আল্লাহ। তো সমস্ত আহলুল্লাহ, আকাবির, আল্লাহওয়ালা, বুজুর্গানে দিন, এদের স্বভাবের মধ্যে একটি স্বভাব সবার মধ্যে যেটা পাওয়া যায়, যেটার মধ্যে ভিন্নতা নাই, সেটা হচ্ছে এরা দুনিয়া বিমুখী হয়। দুনিয়া বিমুখী হয়। পাশাপাশি আরেকটি স্বভাব, যে ব্যক্তি দুনিয়া বিমুখী হয়, আল্লাহর কুদরত ওই ব্যক্তি আল্লাহমুখী হইয়া যায়। কি হয়ে যায়? আল্লাহমুখী হয়ে যায়। তাহলে মাদ্রাসাগুলোর দোয়া যেন আপনাদেরকে দেখে মানুষ করতে থাকে, এই উসিলায়, এই সুবাদে, এই আশায় আপনাদেরকে বিভিন্ন মসজিদের মধ্যে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, আসলে এ ধরনের দিনী মাদ্রাসাগুলোর বদনামি করেওয়ালার লোকের অভাব নাই, বহু বেশি বদনামি। আপনাদের স্বভাব, আপনাদের চরিত্র, আপনাদের দুনিয়া বিমুখী হওয়াটা এবং আপনাদের আল্লাহমুখী হওয়াটা, এটা দেখে মানুষ সঠিক বিষয়গুলো বুঝে নিতে পারবে। সঠিক বিষয়গুলো কি করতে পারবে? বুঝে নিতে পারবে। অভিযোগকারীর অভিযোগ এরা প্রত্যাখ্যান করবে। কি কয় কি? আমাদের এখানে, আমাদের এই বাড়ির একজন আছিলেন, কাজী হাজি মালেক সাহেব, আব্দুল মালেক। তো আমারে বেশি মহব্বত করতেন। এই এলাকার মাদ্রাসার এরিয়ার মধ্যে ওনার জমিন বহু, ওনার জমিন আমারে বেশি মহব্বত করতেন। আমারে উনি প্রস্তাব দিয়েছিলেন যে 50 ডিসিম জায়গা ওনার বাড়ির পাশে আমাকে দিয়ে দিবেন, টাকা পয়সা ছাড়া, আমি সেখানে ঘর করবো, আমরা দুবে একাত্রে থাকবো। বারবার 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 বলার পরে আমি ওইদিকে সাইডে নেই। তো দরকার কি আমার? দরকার মনে করি নাই। আলহামদুলিল্লাহ দরকার নাইও, তখনও ছিল না। জামিয়া রশিদিয়া হওয়ার পূর্ব থেকে এই ধরনের দিনী মাদ্রাসাগুলো সম্পর্কে বাজারে ওনার দোকান ছিল। এক শ্রেণীর লোক মাদ্রাসার বদনামি করত,
জামিয়া রশিদিয়া যখন হয়ে গেছে, আল্লাহ রহমতে ছাত্রদের আদব আখলাক, দুনিয়া বিমুখতা, আখরাত মুখী হওয়াটা দেখে উনি চিন্তা করলো কিরে এটা তো আজীব একটা জিনিস দেখা যায়। এখন যখন বুঝাইতো ওনাকে আবার জামিয়া রশিদিয়ার বিপরীতে বোঝানোর জন্য আসছে ওনার দোকানে, উনি শক্ত গালি একটা দিছে। গালি একটা দিক যে আমার যা বোঝার আছে বুঝে গেছি, আর বোঝানো লাগবে না আমাকে, তোর শুধু মুখটা আছে আর কিছু না। এভাবে উনি কথা যেটা বলছে এটা আমি বলতে চাচ্ছি না আর কি আপনাদের, এটা আমরা ফেনীর ভাষায় বড় ভারী গালি। তা আমি বলতেছিলাম আসলে এই ধরনের দ্বীনি মাদ্রাসাগুলোর বিপরীতে বহু সমালোচনা আছে। আমাদের দেখে, আমাদের আদব আখলাক দেখে, দুনিয়া বিমুখতা দেখে, আখরাত মুখী হওয়াটা দেখে এরা যেন এ ধরনের মাদ্রাসাগুলার ব্যাপারে যে ভুল ধারণা অন্যরা দিতে থাকে, এটা যেন তাদের দিল থেকে দূর হয়ে যায়। যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে মকবুল হইতে ইচ্ছা করে, বন্দার থেকে সুবাদ পেতে ইচ্ছে করে, তার জন্য জরুরি হচ্ছে দুনিয়া বিমুখতা, দুনিয়া বিমুখী হওয়া এবং আল্লাহমুখী হওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে জরুরি। তো আপনাদেরকে বিভিন্ন এলাকায় দেওয়ার এই সমস্ত কারণগুলো আছে। আরও একটি কারণ আছে, সেটা হচ্ছে এই ধরনের মাদ্রাসাগুলো সাধারণত চলে সর্বস্তরের জনগণের সহযোগিতা এবং সহানুভূতির মাধ্যমে, নাকি ভাই? হ্যাঁ, সহযোগিতা এবং সহানুভূতির মাধ্যমে এটা চলে। হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত এই ধরনের মাদ্রাসাগুলা সর্বস্তরের জনগণের সহযোগিতার মাধ্যমে চলবে এবং মাদ্রাসার মধ্যে বিভিন্ন রকমের একটু টানা হেঁচড়া থাকবে, অভাব অনটন থাকবে এবং মাদ্রাসা কর্তৃপক্ষ আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকবে, তো হযরত হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ বলছেন এই ধরনের মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ উপরে উঠতে থাকবে, টিকে থাকবে। আর যখন মাদ্রাসাগুলো সর্বসাধারণের সহযোগিতা থেকে কেটে পড়বে এবং স্বনির্ভর হয়ে যাবে, নিজেদের টাকা থাকবে, পয়সা থাকবে, কোনো চিন্তা নাই, তো চিন্তা না থাকলে আবার কেউ আল্লাহমুখী হয়? হ্যাঁ, সুখে থাকলে ভূতে চাপে, কিরে সুখে থাকলে ভূতে চাপে, প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠান, ব্যক্তি হলে ব্যক্তি, মৌলবী হলে মৌলবী, সুখে থাকলে কিরে ভূতে চাপে। বলছেন তখন এই ধরনের প্রতিষ্ঠানগুলো আর টিকবে না। কে বলছেন? হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ বলছেন যে অভাব অনটনের মধ্যে থাকবে, সবাই দোয়া করবে, কান্নাকাটি করবে, আল্লাহর দিকে মোহতাজ হবে, আল্লাহ পাক দেনেওয়ালা। মানুষের 2, 4, 5, 10 টাকা করে আসতেছে, এগুলোর দিকে তাদের কোনো দৃষ্টি থাকবে না, দৃষ্টি থাকবে কার উপরে? তখন আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে এই মাদ্রাসাগুলো সুন্দরভাবে চলবে। যখন টাকা পয়সা প্রচুর পরিমাণে জমা থাকবে এবং নিশ্চিন্ত থাকবে, তখন আল্লাহর দিকে আর মোহতাজ হওয়ার কিচ্ছুই থাকবে না, তার আল্লাহর দিকে মুখী হওয়ার কিচ্ছু থাকবে না। তখন এই মাদ্রাসাগুলা অবস্থা জর্জরিত হয়ে যাবে, কিছুই থাকবে। আপনাদেরকে বিভিন্ন এলাকায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের আদব আখলাক দেখে মানুষের দিলের মধ্যে যেন এই ধরনের মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত থাকার একটু প্রশস্ত দস্ত নিয়ে, দাস্ত ন দস্ত, দস্ত মানে কি? হাত, লম্বা হাত নিয়ে যেন মাদ্রাসাগুলোর সাথে একটু লেগে থাকে, তাহলে এটাও আমাদের বড় একটা উদ্দেশ্য, এটাও বড় একটা উদ্দেশ্য। তাহলে মাদ্রাসাগুলো আল্লাহর রহমতে, আল্লাহর ফজল করমে চলতে থাকবে। হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ বলছেন আমাদের এই মাদ্রাসাগুলোকে গণহারে তৃণমূল পর্যায়ে সর্বস্তরের লোকের সাথে মাদ্রাসাগুলোকে সম্পৃক্ত করা দরকার। হযরতুল্লাহ লিখছেন জমহুরি আন্দাজ সে, জমহুরি আন্দাজ সে, জমহুরি আন্দাজ বলতে তৃণমূল পর্যায়ে যেটাকে বলা হয়, একবারে সর্বস্তরের জনগণকে মাদ্রাসার সাথে লাগিয়ে রাখা। মানুষ যেন এটা মনে করে যে মাদ্রাসা ছাড়া আমরা চলতে পারবো না, আর মাদ্রাসা যেন মনে করে যে আমাদের কাজ হচ্ছে মানুষের সাথে কি দ্বীনি সম্পর্ক
মজবুত রাখা। তো বলছেন আল্লাহর রহমতে এই মাদ্রাসাগুলো আল্লাহর রহমতে টিকে থাকবে, এই মাদ্রাসাগুলোর মধ্যে আল্লাহর রহমত আসবে। মাদ্রাসা যখন নিজে নিজে চিন্তা করবে যে শুধু আমরা আছি আর কেউ নাই, আমরা পড়ি আর কেউ নাই, কারোর সাথে সম্পর্ক নাই, তাহলে এই মাদ্রাসাগুলোর উপকারিতা থেকে অপকারিতা বেড়ে যাবে। আমাদের মুরব্বীরা লিখছেন, কথাটি বলছেন হজরত আরশাদ মাদানী সাহেব মুদ্দাজিল্লামুল্লাহ আলী। কে বলছেন? আরশাদ মাদানী, हज़रत हुसैन अहमद मदानी रहमतुल्लाह अलैह साहिबजादा। उन्हीं बोलचन हमारे अकाबिर ने मदारिस कायम किए और उनका बका का भी इंतज़ाम किया। वैसे আমাদের মুরব্বীরা মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছে এবং মাদ্রাসাগুলো বাকি রাখারও কি বড় ইন্তজাম করেছে। মানুষের সাথে সুসম্পর্ক। আপনাদেরকে দেয়া বিভিন্ন মসজিদের মধ্যে টাকার জন্য, পয়সার জন্য, যেন সুসম্পর্ক কি মানুষের সাথে এসে যায়। वजह हमारे अकाबिर ने मदारस कायम किए और बका का भी इंतज़ाम किया। আমাদের মুরব্বীরা মাদ্রাসা কায়েম করছেন এবং এটা বাকি থাকারও কি করছেন, বাকি রাখারও ইন্তজাম করছেন। মানে এটা কিভাবে বাকি থাকবে? জনসমর্থন, মানুষের আন্তরিকতা, দোয়া, ছেলে আসা, ছেলে মেয়ে আসা, ভুল ধারণা কি কর্তন, যেগুলো আমি কয়েকটি বলছি। বলছেন অন্যান্য দেশের মধ্যে, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে मदारिस तो कायम किए लेकिन उन्होंने बका का इंतज़ाम नहीं किया। মাদ্রাসা কায়েম করছেন ঠিক, কিন্তু বকার কি করেন নাই, ইন্তজাম করেন নাই, নিজে নিজে চালাইছেন, কোনো রকমের কি অন্যের চিন্তা করেন নাই। আমরা এটা কওমি মাদ্রাসা, কওমকে নিয়ে চলবো আমরা। এটা জাতীয় মাদ্রাসা, জাতিকে নিয়ে চলবো আমরা। জাতির ইমান আমলের খোঁজখবর আমরা নিব। বাড়িতে গেলে বাড়িতে নিব, মহল্লা গেলে মহল্লা নিব, ঘরে গেলে ঘরে নিব, সমাজে গেলে সমাজে নিব, সফরে থাকলে সফরে এনে নিব, হজরে থাকলে হজরে নিব, রাস্তাঘাটে বাজারে থাকলে সব জায়গায় আমরা মানুষের ইমান আমলের জন্য দোয়া করব এবং চেষ্টা লেগে থাকবো। ঠিক আছে ইনশাআল্লাহ। তো সবার সার্বিক সহযোগিতা যেন এখানে কি এসে যায়, আন্তরিকতা এসে যায়। আর এটা নির্ভর করবে আপনাদের আখেরি সময়। এখন যদি ওনারা টাকা পয়সা যদি আপনাদেরকে দিয়ে দিছে, আপনাদেরকে 3000 টাকা দিচ্ছে, একটা কথা যে ভাড়া হিসাবে 3000 টাকা দিলাম, আপনার বাড়িতে যাইতে 3000 টাকা লাগে না, আপনি কি করলেন 2000 টাকা ফেরত দিলেন, বলে আমার আর লাগবে না এগুলো। আমি আপনাদেরকে বড় আশ্চর্যের একটি বিষয় বলবো। সেই বিষয়টি হচ্ছে জামিয়া রশিদিয়ার টাকা পয়সার কোনো চিন্তা চেতনা নিয়ে আল্লাহর রহমতে মানুষের থেকে কালেকশন নিয়ে চলে না। যদি জামিয়া রশিদিয়া কালেকশন নিয়ে চলতো তো আপনাদের হাতে একটি একটি রসিদ বই দিলে প্রত্যেক রসিদ বইতে যদি 1000 কোটি টাকা আসতো তাহলে 7.5 লাখ টাকা আসতো, 8 লাখ টাকা আসতো। কত করে আসলে 1000 তো একটা ব্যাপারও না। আর আমরা যদি বলতাম যে আপনারা টাকা কামাই করেন, অর্ধেক মাদ্রাসাকে দিয়ে দেন, তাহলে পরে অর্ধেক 1 কোটি টাকা আসতো না? আসতো না? কি আপনাদেরকে রসিদ বই দেওয়া হয়েছে? টাকা পয়সার কথা বলা হয়েছে? চিন্তা করে দেখেন, এটাও তো আপনাদের জন্য বড় শিক্ষার বিষয়। একটা প্রতিষ্ঠান এখানে বসে বসে আপনাদের মাধ্যমে সামান্য 1000 টাকা করে নিলেও পরে 8 লক্ষ 7.5 লক্ষ 8 লক্ষ টাকা এসে যায় রমজান শরীফের মাসে। আর 1000 টাকাতে এখন কিচ্ছু না। আর আপনাদেরকে যদি বলতাম যে আপনারা টাকা নেন, অর্ধেক মাদ্রাসাকে দিয়েন, তাহলে মনে হয় 10, 20, 25, 30 লক্ষ টাকা এসে যেত। ঠিক আছে নি? ও আমার মনে হয় 1.5 কোটি টাকা এসে যেত। কিন্তু আল্লাহর রহমতে জামিয়া রশিদিয়া এগুলো চিন্তা করে না। এগুলাই তোমাদের শিখার বিষয়। এখানে আপনাদের হাতে একটি রসিদ বই দেওয়া হয়নি, আপনাদেরকে কোনো মসজিদে জামিয়া রশিদিয়ার টাকার জন্য বলা হয়নি। আপনাদেরকে একমাত্র দেয়া হয়েছে যে সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করলাম, এগুলোর জন্য দেয়া হয়েছে। বুঝলেন না কথাটি? এখন আখেরি মুহূর্ত আপনাদের। কোন কোন বাপের বেটা দুনিয়া বিমুখী হয়ে আকাবের আসলাফদের তরিকাকে বুকে নিয়ে এই কথাটি মনে পরিপক্ক পোক্তা করে এটা বলতে পারবে যে যদি কিছু দে তো বাড়ার জন্য আমি নিব, যদি আমার বাড়ার দরকার হয়, আর না হলে আমি নিব না, এমন আসনে কেউ
আল্লাহ সবাইকে কবুল করো। পাকিস্তানে হজরত রহমতুল্লাহ তো বলতেন যে বাড়াও কি দরকার, বাড়াও কেন নিব, যদি আমার কাছে, আমি কি ফকির, আমি আল্লাহর কাছে চাইব, বন্দার কাছে চাইব না। আমি কি ফকির? ফকির হইলে কার ফকির? আল্লাহর দরবারের ফকির। আমার মতো কি বন্দার একজনের কাছে ফকির আমি? হজরতে শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, মাওলাই করিম যতদিন হায়াত রাখছ, আমার মতো আরেকজনের কাছে আমাকে মহতাজ বানাইও না। এটা সবচাইতে জিল্লতির বিষয়। আমার মতো একজনের কাছে আমাকে কি বানাইও না? মহতাজ বানাইও না। তুমি তোমার কি বন্দা হিসাবে বানায় রাখিও। আমার মতো একজনের কাছে আমাকে মহতাজ বানানো, এটা বড় আমার জন্য জিল্লতের বিষয়। কিসের বিষয়? জিল্লতের বিষয়। হজরত রহমতুল্লাহ বলছেন, যদি শক্তি সামর্থ্য থাকে, বাড়ি থেকে টাকা নিয়ে এসে তোমার আব্বাকে বলবে, আপনার ছেলে হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ 100 মানুষকে তরাবি পড়েছে রমজান মাসে, 5000 টাকা দেন, আমি সবাইকে মিষ্টি খাওয়াই। বুঝেন নাই কথাটি? একসময় আমরা জামিয়া রশিদিয়ার ছাত্রদের মধ্যে আলহামদুলিল্লাহ ধনী যারা ছিল, এরা বিভিন্ন মসজিদে মিষ্টি খাওয়াইতো মানুষদের। মানুষ তো আশ্চর্য হইতো, কিরে আমরা দেওয়ার দরকার, এই ছাত্রগুলা কি? এটাই তো বড় জিনিস। একদম মসজিদে মসজিদে মিষ্টি খাওয়াইতো, মিষ্টি বিতরণ করতো। টাকা কাল্লাই, বহুত মানুষ টাকা গাড়ি রাখি, নিজে গাড়ি গেছে, টাকার কিছু নেই, টাকার কোনো ভ্যালু নেই। টাকা খরচ করবা, তোমার আব্বারে করবা, আব্বার জন্য দোয়া করবা। তোমার আব্বা টাকাগুলো কি করবে? বলে আব্বা টাকা 20,000 পাঠান, 15,000 পাঠান, 10,000 পাঠান, মিষ্টি নিয়ে আসেন অমুক তারিখে, আমরা সমাজবাসীকে মিষ্টি খাওয়াই। আমি নামাজ পড়াইছি, এরা সুযোগ করে দিয়েছেন। হ্যাঁ, আমরা কি সবাইকে মিষ্টি মুখ করি। বহু ছাত্র আছে নিজের আদব আখলাক এলাকার মধ্যে জমানোর জন্য কোরবানি এত বেশি দিয়েছেন অতীতে, এরা এতেকাফে ছিলেন। কোথায় ছিলেন? এতেকাফ। কি এলাকার মধ্যে আমি এতেকাফে আছি, আমার এতেকাফের অবস্থা দেখে, আদব দেখে, আখলাক দেখে, এবাদত দেখে, তেলাবাদ দেখে মানুষ যেন কি আল্লাহর রহমতের দিনের দিকে একটু ধাবিত হয়, দিনের দিকে কি হয়? ধাবিত হয়। এমনও আছে। আপনারা হিম্মত করবেন। আপনাদের মধ্যে আল্লাহর রহমতে বহু ছাত্রের পারিবারিক অবস্থা ভালো, ভালো মানে একেবারে 1000 কোটি টাকা থাকতে হবে এমন কিছু না, চলমান থাকলে চলে। ফোন করেন, বলে আব্বা আল্লাহর রহমতে আমার তারা বিশ্বাস হয়েছে, এখন আপনার ছেলে হাফেজ হয়েছে, মসজিদওয়ালায় সুযোগ করে দিয়েছে, মাদ্রাসাওয়ালা আমাকে দিয়েছে, 100 জন মানুষ 50 জন মানুষ নিয়মিত নামাজ পড়ছে, আমি শেষ তারিখে এদেরকে একটু মিষ্টি মুখ করাবো, আপনি কিছু টাকা পাঠান। কত ভাড়ায় চান? 15,000 পাঠান, 10,000 পাঠান, 5,000 পাঠান। 5,000 দিয়ে তো মিষ্টি মুখ করা যায়। জিলাপি সস্তা মিষ্টি, হ্যাঁ জি, জিলাপি কিনে লইলা, কথা বুঝে তো, 25, 30, 50 কেজি এ সবাইকে একটা দিয়ে দিলা, দেখবে যে জিলাপি একটা খাওয়া নয়, দিলের সব বাঁকা পোনা যা আছে সব বেরোয় যাবে আল্লাহ। ঠিক আছে নি? জিলাপি তো বাঁকা, এটা বাঁকা খাইলে দিলের বাঁকা কি যায়? বাইরে যায়। ওলামাদের উদারতা, ওলামাদের প্রশস্ত মনা হওয়াটা, এটা উম্মতের জন্য বড় রহমত। এটাই আছে ওলামাদের উদারতা, ওলামাদের প্রশস্ত মনা হওয়াটা, এটা উম্মতের জন্য বড় কি হেদায়েতের জরিয়া। ওলামা সংকীর্ণ হওয়া, সংকীর্ণ মনা হওয়া, ফকির হওয়া, ফকির মানসিকতার হওয়া। আসল ফকির তো হচ্ছে দিলের ফকির বেড়া, আসল ধনী হয়েছে দিলের ধনী। মালের ধনী ধনী নয়, দিলের ধনী ধনী। তো ওলামাদের এই উদারতা, প্রশস্ত মনা হওয়া, হ্যাঁ, কোষাদা দিলওয়ালা হওয়া, এটা উম্মতের হেদায়েতের জন্য উসিলা হইয়া যায়। ওলামা মখলুক মুখী হওয়া, মখলুকমুখী হওয়া, ফকিরি বেশে চলা, অন্যের দিকে এভাবে থাকা, এটা মানুষদেরকে দিন থেকে সরায়, বহু দিকে সরায়। এই কারণে হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, ওলামা কো গোরাবা রাহেনা আচ্ছা, ওলামাদেরকে গরিব থাকাটাই ভালো। ওলামা কি গরিব থাকাটাই ভালো, কারণ গরিব থাকলে কারো কাছে তো আর পাইতো না, কার কাছে চাইব? মসজিদে যাওয়ার একটা রাস্তা হয়ে যাবে, আল্লাহর দরবারে পৌঁছার একটা রাস্তা হয়ে যাবে। আর মোল্লার কাজ যদি আল্লাহর দরবারে পৌঁছার রাস্তা
খুলে যায় তাহলে মোল্লা কামিয়া। মোল্লার দৌড় কতটুকু? তো হজরত খতিবে আজম রহমতুল্লাহ বলতেন মানুষ বদনামি করে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় যতদিন মসজিদ পর্যন্ত ছিল মোল্লা বাদশা ছিল। মোল্লার দৌড় যখন নাকি টাকাওয়ালা পয়সাওয়ালার দরবার পর্যন্ত পৌঁছে গেছে তখন লাঞ্ছিত হয়ে গেছে। তো আখেরি গুজারিশ, তোমরা টাকা পয়সাকে ইনশাআল্লাহ তাআলা কি করবা? হিম্মতের সাথে এটা প্রত্যাখ্যান করবা। পারবা তো ইনশাআল্লাহ তাআলা? প্রত্যাখ্যান করবা। আর যদি তৌফিক হয় এদেরকে মিষ্টিমুখ করাবা। ঠিক আছে নি? দেখো আল্লাহর রহমতে ইজ্জত সম্মান আল্লাহ কতটুকু বাড়ায়। আজকে তুমি প্রত্যাখ্যান করছো, দেনেওয়ালা একমাত্র কে? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু। আল্লাহ সবাইকে দিলের ধনী গণী বানায় দিও। দুনিয়ার মধ্যে আল্লাহর রহমতে তুমি ধনী গণী হিসাবে, বড় প্রশস্ত মনা হিসাবে, মানুষের সেবক হিসাবে পারলে কিছু দিব, না পারলে কি অন্যের থেকে বিমুখ হয়ে থাকবো। এবারে শেখ সাদুর রহমতুল্লাহ আলাইহি শের একটা পড়ে আমি শেষ করতেছি। বরি কে মি গুজরাত দিল মনে কে দিজলা বসে পসাজ খলিফা বেখাহাত গুজাশতে দর বগদাদ। অস্থায়ী দুনিয়ার মধ্যে দিল লাগাইও না, এটা কেটে যাইতেছে, কেটে যাবে, চলে যাচ্ছে, চলে যাবে। হ্যাঁ, পানা হচ্ছে, পানা হইতে যাবে। আমরা কেউ থাকবো না, অতীতে কেউ নাই, আমরাও থাকবো না। থাকবো, সামনে যারা আসবে এরাও থাকবে। হযরত সাদি রহমতুল্লাহ বলেন, বরি কে মি গুজরাত দিল মনে কে দিজলা বসে পসাদ খলিফা বেখাহাত গুজাশতে দর বগদাদ। বগদাদ শরীফের যে খাল খনন করছে, হ্যাঁ, বগদাদের খলিফা বাদশাহ রাজায় খাল থেকে গেছে, খলিফা বহু আগে চলে গেছে। তাহলে এই দুনিয়ার মধ্যে দিল লাগাই লাভ কি? আগার যে দস্তে বরায়ত চুনখলে বাস করিম ওয়াগার যে দস্তে নায়ায়ত চু সর্বে বাস আজাদ। দ্বিতীয় শের আমার উদ্দেশ্য, আগার যে দস্তে বরায়ত চুনখলো বাস করিম। যদি পারো মানুষের উপকার করো, যদি পারো মানুষের খেদমত করো, মুস্কি হাসি দি করো, সালাম দিয়ে করো, সালাম বাড়াই দিবা, সালাম বাড়াই দিবা, সালাম বাড়াই দিবা। পারবা? সালাম বাড়াই দিবা, সালাম বাড়াই দিবা, সালাম বাড়াই দিবা। বেশি যাকে চিনো না চিনো, নিজের ছোট বড় সবাইকে সালাম দিবে। পারলে টাকা পয়সা থাকলে কিছু টাকা পয়সা দিয়ে, শরম থাকলে কিছু শরম দিয়ে, খেদমতের মানসিকতা নিয়ে তুমি দুনিয়ার মধ্যে থাকো। আগার যে দস্তে বরায়াত চুনখলো বাস করিম। যদি তোমার তৌফিক হয় তাহলে সেবার মানসিকতা নিয়ে তুমি থাকো। কিন্তু ওয়াগার যে দস্তে নায়ায়াত চু সর্বে বাস আজাদ। আর যদি তোমার সামর্থ্য শক্তি না থাকে কিছু দান দক্ষিণার সেবা শুশ্রূষা, চু সর্বে বাস আজাদ, সর্বদরক্তের মতো তুমি খুব মজবুত থাকো। সর্বদরক্ত দেখছ? দেখো না, আমি দেখছি, নিজের চোখে দেখছি। সর্বদরক্ত বর্ষাকালে যে রং, শীতকালে এই রং, গরমকালে এই রং। সর্বদরক্ত শুকে গেলেও তার কেউ বলতে পারবে না যে এটা শুকে গেছে, এটা মারা গেছে, শুকে গেছে। এটা এক অবস্থা থাকে। আরে বাপ, এটা ইয়াদ রাখিও। আগার যে দস্তে বরায়ত চু নখলো বাস করিম। নখলো মানে খেজুর দরক্ত, এটা সব কাজে লাগে। এটা পাতা, এটার ডালি, এটার ফুল, এটার ফল, এটার কাঠ, সব কিছু কাজে আসে। তো তুমি যদি পারো এভাবে খোরমা দরক্তে, খেজুর দরক্তের মতো তুমি হইয়া যাও, সেবার মানসিকতা নিয়ে তুমি কি থাকো। আর যদি তোমার দ্বারা এটা না হয় তো সর্বদরক্তের মতো মাখলুক বিমুখ হয়ে থাকো, আল্লাহ মুখী হয়ে থাকো। আগার যে দস্তে বরায়াত চু নখলো বাস করিম ওয়াগার যে দস্তে নায়ায়াত চু সর্বে বাস আজাদ। কি আজীব! আল্লাহ হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির দারাজাত বুলন্দ করে, শায়র সিলসিলার আকাবের আসলাফদের দারাজাত বুলন্দ করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মকবুল বান্দাদের দারাজাত বুলন্দ করে। আমাদেরকে উনাদের গোলাম হিসাবে থাকার তৌফিক দান করো। এমন নসিহত দেখছেন,
তাহলে আপনাদের থেকে এখন হইতে নিয়ে ইনশাআল্লাহ তাআলা এই বছর একটি অভিযোগও যেন টাকা পয়সা নিছেন বাড়ার থেকে বেশি নিছেন একটি অভিযোগও যেন না আসে। ঠিক আছে না ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ পাক সবার ইলম কবুল করেন। তখন আসবে তো এলমে নাফে আসবে। কি আসবে? হ্যাঁ, পচা দুনিয়া আসবে, এলমে নাফে চলে যাবে। পচা দুনিয়া প্রত্যাখ্যান করবা, এলমে নাফে আসতে থাকবে। আল্লাহ পাকের ফজলত ওয়াকুর রব্বি জিদনি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আমার লাই দোয়া করিও, সামান্য একটু দোয়া করি লই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আদাদা খালকিহি ওয়া রাদা নাফসিহি ওয়া zinata আরশিহি। اللهم لا أحصي ثناء عليك اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل سيدنا محمد وآله وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم آت نفوسنا تقواها وزكها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم احفظنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن بلاء الدنيا وعذاب الآخرة. يا حي يا قيوم يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث أصلح لنا شأننا أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا حي يا قيوم لا إله إلا أنت
برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم ارزقنا حبك اللهم ارزقنا حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك اللهم ارزقنا حبك وحب من يحبك وحب عمل يقرب إلى حبك اللهم ارزقنا حبك اللهم ارزقنا حبك وحب من يحبك وحب عمل يقرب إلى حبك ربنا آتنا في الدنيا حسنة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين اللهم كن لنا واجعلنا لك اللهم كن لنا واجعلنا لك اللهم كن لنا واجعلنا لك اللهم اغفر لنا واغفر لنا اللهم اغفر لنا واغفر لنا اللهم اغفر لنا واغفر لنا اللهم اهد أمة محمد صلى الله عليه وسلم اللهم اهد أمة محمد صلى الله عليه وسلم اللهم اهد أمة محمد صلى الله عليه وسلم اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم اللهم تجاوز عن أمة محمد صلى الله عليه وسلم اللهم تجاوز اللهم تجاوز عن أمة محمد ربنا تقبل صلاتنا ربنا تقبل صيامنا ربنا تقبل قيامنا ربنا تقبل دعوتنا ربنا كلنا وجعلنا لك اللهم كلنا وجعلنا لك اللهم كلنا وجعلنا لك اللهم افتح أكبر قلوبنا بذكرك وخشيتك اللهم افتح أكبر قلوبنا بذكرك وخشيتك واجعل همتنا وهوانا فيما تحب وترضى اللهم صل على سيدنا محمد وآله وبارك وسلم اللهم إنا نسألك ما سألك عبدك نبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون ونعوذ بك مما استعاذ عنه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين برحمتك يا أرحم الراحمين